গরম ভাতে কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি বাঙালির কাছে এক প্রকার আবেগ। আর সেই আবেগপূর্ণ রেসিপি আমি আমার মতো করে আপনাদের সাথে আজ শেয়ার করছি। নমস্কার, হাংরি থালিতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে জল নিয়ে তাতে লবণ মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো লবণ জলে প্রায় 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যাতে করে মাছের গায়ে খুব ভালোভাবে লবণ ঢোকে আর মাছগুলো খুব ভালো নরম হয়ে যায়। এরপর একটা মিক্সি কন্টেনারে 2টো কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাজু আর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর মাছগুলো জল থেকে চেপে চেপে তুলে একটা পেপার টিস্যুর মধ্যে রেখে আর একটা পেপার টিস্যু দিয়ে জলটা ভালো করে মুছে নেব। এতে করে মাছের গায়ে পাতুরির মিক্সচারটা খুব ভালোভাবে লাগবে। এবার মাছগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে তাতে হাফ পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে সর্ষে আর পোস্তটা বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে। আমি এখানে শিলনোড়ার ব্যবহার করেছি, যাতে পেস্টটা করতে জলও কম লাগে আর সর্ষে আর পোস্তটা খুব ভালোভাবে পেস্ট হয়। দেখুন এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে। আমি একটি পাত্রে সর্ষেটাকে তুলে নেব। এরপর 2 চামচ পোস্ত দিয়ে একইভাবে আমি বেটে নেব। এবার পোস্ত বাটাটাকে সর্ষে বাটার সাথে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম টক দই, প্রায় 3 চামচ সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার একটি তাওয়া গরম করে তাতে কলাপাতা 2 সাইডের ময়েশ্চারটা বের করে নেব, যাতে করে পাতুরি মোড়ার সময় ফেটে না যায়। এইভাবে লো ফ্লেমে রেখে আমি প্রতিটি পাতা সেঁকে নেব। যখন দেখবেন পাতাগুলোর কালার এরকম চেঞ্জ হয়েছে, তখন বুঝবেন এটি পাতুরির জন্য একদম রেডি। চলুন এবার মাছগুলোকে কলা পাতাতে র্যাপিংয়ের জন্য ম্যারিনেট করে রাখা মাছগুলো বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টে ভালোভাবে 2 পিঠ মাখিয়ে ঠিক কলা পাতার মাঝে রেখে দেব। আর উপর থেকে একটু ধনেপাতার পেস্ট আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঠিক এইভাবে র্যাপিং করে সুতো দিয়ে বেঁধে নেব, যাতে পাতাটি খুলে না যায় আর গ্রেভিটি না বেরিয়ে আসে। ঠিক একইভাবে বাকি মাছগুলোকে র্যাপিং করে নেব। এখানে সব মাছগুলো র্যাপিং হয়ে গেছে। এবার স্টিমের জন্য এই রকম একটি হাঁড়িতে জল নিয়ে তার উপর ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে তাতে একে একে সব পাতুরিগুলো সাজিয়ে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। 25 মিনিট পর চাপাটা খুলে পাতুরিগুলো একে একে প্লেটে তুলে নেব। চলুন এইবার একটা পাতুরি আপনাদের খুলে দেখাই কতটা জুসি আর মাছটা কতটা সফট হয়েছে, আর পেস্টের কোটিংটাও একদম পারফেক্ট আছে। আপনাদের সাথে আজ একটু অন্যরকমভাবে পাতুরি রেসিপিটি শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে। আর হ্যাঁ, পাতুরি বানানোর আরও একটি পদ্ধতি রয়েছে, যেটি অন্য কোনো একটি ভিডিওতে আমি শেয়ার করব। তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।